আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আমি আজকে তৈরি করব বেগুনের চাটনি অথবা বেগুনের আচার, আচারি বেগুন যেটাই বলেন না কেন। তো এই জন্য আমি এখানে বড় বড় দুটো বেগুন নিয়েছি, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি বেগুনগুলোকে। আর এখানে নিয়েছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণের। তো এগুলো দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব বেগুনগুলোকে। এটা ভালো করে মেখে আমি 5 মিনিট রেখে দিব। আচার তৈরি করার জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে একটা তেজপাতা নিয়েছি, 2টা শুকনো মরিচ, আর রসুন থেতো করে নিয়েছি 1 টেবিল চামচ, হাফ চা চামচ সরিষা বাটা, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। আর এখানে আছে তেঁতুলের টক বা তেঁতুলের কাজ যেটাই বলেন। আমি তেঁতুল 2টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে আধা ঘন্টা, তো ওটাকে চটকিয়ে আমি টক তৈরি করে নিয়েছি। তো ওটা সেঁকে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে নিয়েছি পাঁচফোড়ন, আর নিয়েছি এখানে আমি যে পাঁচফোড়নটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরা ভাজার গুঁড়া হাফ চা চামচ, আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচের অর্ধেক, আর হাফ চা চামচ চিনি নিয়েছি। তো এখন চলুন আমি আচারটা তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলাতে। হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। লবণ হলুদ মাংসে আমি যে বেগুনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন ভেজে দিচ্ছি। এখন ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে, ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে ব্রাউন কালার থাকতে হবে। এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তো ঠিক এরকম পর্যায়ে আসছে বেগুনগুলোকে তুলে নিতে হবে। এখন বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি একটা চাটনির সাথে। বেগুনগুলো কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে যে দুই সাইডে কোনো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে। সবগুলো উঠিয়ে নিয়েছি, বেগুন ভেজে তুলে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি আবারও দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে দিচ্ছি, আর নিয়েছি এখানে 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটাও আমি কেটে দিচ্ছি মাঝখান থেকে। দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ঘ্রাণ বের হয় ততক্ষণ এটা ভেজে নিতে হবে। তো এখন এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, একটা ঘ্রাণ বের হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ আগে রসুনটা ভালো করে ভেজে নেব। আর রসুনটা পুড়িয়ে ফেলা যাবে না, রসুনটা সামান্য একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেরকম করে ভাজতে হবে। তো এখানে রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করবো এখন আমি হাফ চা চামচ সরিষা বাটা। এবং সরিষা বাটা দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ঠিক এই পর্যায়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো আমি 1 মিনিট একটু ভেজে নেবো, মশলার সাথে একটু 1 মিনিট ভালো করে ভেজে দেবো। 1 মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। আর এখানে দিয়ে দেবো আমি
যে তেঁতুলের টক বা তেঁতুলের কাঠ যেটাই বলান না কেন আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর টকটা অবশ্য আপনারা ভেবে শুনে নেবেন, যে যেমন খেতে চায় ঠিক সেটাই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়েছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। আসলে আচারি বেগুন মানে কি টক ঝাল মিষ্টি, এই টক ঝাল মিষ্টিটা নিজের উপরে নির্ভর করে, যে যেমন খেতে চাই ঠিক সেই পরিমাণেই দিতে হবে। তো এগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5 ফোড়নের 1/2 চা চামচ ভাজা গুঁড়োটা। এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখুন আমার আচারি বেগুনটা রান্না হয়ে গিয়েছে। আর যখনই তেলটা এরকম উপরে উঠে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। আসলে গ্রেভিটা যে যেরকম রাখতে চান ঠিক সেই পর্যায়ে রাখতে হবে। তো আমার কাছে এটাই মনে হচ্ছে পারফেক্ট, আমি এরকম রেখেছি। এখন আমি পরিবেশন করে দেখাবো। তো দেখুন আচারি বেগুন বা বেগুনের চাটনি যেটাই বলুন না কেন তৈরি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক অসাধারণ। আসলে এইভাবে বেগুনের আচার তৈরি করলে খেতে অনেক ভালো লাগে।